আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই সময় পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, মা বাবা, ভাই বোন তামাম দুনিয়ার চাইতে বেশি ভালো না বাসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? নবীজিকে। কাকে ভালোবাসতে হবে? দেখেন, নবীজিকে ভালোবেসেছেন হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ভালোবেসেছেন হযরতে ওয়াইস কুরুনি। দেখুন, সংবাদ রটে গেল উহুদের প্রান্তরে রাসূলুল্লাহর দন্ত মোবারক, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। করম দেখের হযরতে ওয়াইস কুরুনির কাছে খবর চলে গেল, রাহমাতুল লিল আলামিন দুইটা দাঁত তার ভেঙে গেছে। ওয়াইস কুরুনি হাতের মধ্যে একটা কুঠার নিয়ে অথবা একটা হাতুড়ি নিয়ে অথবা একটা পাথর নিয়ে সঙ্গে সঙ্গে হযরত ওয়াইস কুরুনি দুইটা দাঁত ভেঙে ফেলেছে। কিছুক্ষণ পরে হযরত ওয়াইস কুরুনি মনে মনে চিন্তা করলেন, আমার নবীজির সামনের দুইটা দাঁত ভেঙেছেন নাকি পেছনের দুইটা দাঁত ভেঙেছে, নাকি উপরের মারির দাঁত ভেঙেছে নাকি নিচের মারির দাঁত ভেঙেছে, আমি ওয়াইস কুরুনি তো তা জানি না। আমার হাতের মধ্যে হাতুড়ি লইয়া এই মুখে যতগুলা দাঁত ছিল হযরতে ওয়াইস কুরুনি সবগুলা দাঁত ভেঙে ফেলেছে। সবগুলা দাঁত ভেঙে চুরমার করে ফেলেছে ওয়াইস কুরুনি। ওয়াইস কুরুনি নবীকে দেখতে চেয়েছেন। ওয়াইস কুরুনির একটা বৃদ্ধা মা ছিল, বুড়া মা ছিল। যেরকম কি ছিল? আজকে তো মার খেজমত নাই, আজকে হলো শাশুড়ির খেজমত, বউর খেজমত। শাশুড়ির খেজমত, বউর খেজমত। মা যদি কয়, বাবারে এই শীতের মধ্যে আমার খুব ঠান্ডা লাগতেছে, 5 টাকার পান নিয়ে আসিস। বউ কয়, শীত যে আছে, খবর আছে, আরে কি লাগবে বলো না। কসমেটিক্স লাগবে, ক্রিম লাগবে। বউর জন্য কসমেটিক্স আর ক্রিম নিয়ে আসে 5টা। ওই যে 5 টাকার পানের কথা আর মনে নাই। বউ চাইলে মনে থাকে, মা চাইলে মনে থাকে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, মাকে যেন ধমক দিয়া কথা না বলে। যেহেতু তোমার মা কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি ভোগ করে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করে, কত কষ্ট করে মা তোমাকে লালন পালন করেছে। ঠিক কিনা বলেন আমার ভাই? মা সে কত কষ্ট করেছে, এই কষ্ট আর কেউ করে নাই। আমার ভাইরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দহিয়াতুল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকালের সময় চলে আসলো, হযরতে সাহাবায়ে কেরাম আলকামার কাছে গিয়া বলেন, আলকামা তুমি পড়ে লও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামা কলমা পড়তে পারে না, চোখ বেয়ে বেয়ে ঘর করে পানি পড়তেছে। নবীজির কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা কালমা পড়তে পারে না, চোখ দিয়া গড় করে পানি পড়ে, হুজুর কালমা তো সে পড়তে পারে না। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম
কোন জায়গার মধ্যে সমস্যা আছে আমি রাসূল তা জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন সাহাবায়ে কেরাম হযরতে আলকামার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। কারে ডাক দিয়ে নিয়ে আসো? আলকামার মাকে। আলকামার মাকে ডাক দিয়ে নিয়ে আসো। সাহাবারা তাই করলেন। আলকামার মা নবীজির কদমের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা গো, আপনার সন্তান আলকামা কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে কিনা? বেয়াদবি করলে দয়া করে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। যদি মাফ না করেন তাহলে বাজার থেকে কাঠ আনা হবে, আর কাঠের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। জ্বলন্ত আগুনের মধ্যে আপনার সন্তান আলকামাকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দেওয়া হবে। হযরত আলকামা মা বলছেন, হুজুর এই তো বড় লম্বা চূড়া ঘটনা। হুজুর বলেন, কি বেয়াদবি করেছে আপনার সন্তান বলেন? আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সন্তান যখন আমার পেটে ছিল, এই সন্তান পেটে থাকা অবস্থায় তারা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি মা দুখুনি সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মানুষের বাড়িতে কষ্ট করে করে আমার সন্তানকে আমি বড় করেছি। এই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হলো, বিবাহ যখন করলো, তার বেগমের কথা, স্ত্রীর কথায় আমাকে একদিন ধমক দিয়া আমার সঙ্গে রাগ করে কথা বলেছে। আমি মা কষ্ট পেয়েছি, আমি মা দুঃখ পেয়েছি, আমার সন্তানকে আমি মাফ করব না। যে সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, এই সন্তান আমি মাকে ধমক দিয়েছি। হুজুর আমি ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আমি তারে মাফ করব না। নবীজি বললেন, সাহাবারা বাজার থেকে কাঠ নিয়ে আসো। সাহাবারা কাঠ আনলেন, কাঠের মধ্যে আগুন ধরায় দিলাম, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, যেই সন্তান মার সঙ্গে বেয়াদবি করতে পারে, আমি রাসূল জাহান্নামের আগুনে জ্বলার পূর্বে দুনিয়ার আগুন দিয়া তারে জ্বলাইয়া দেব। আমার বন্ধুগণ, দাউ দাউ করে হযরতে আলকামা এবং তার মার সামনে যখন আগুন চলতেছে, সাহাবারা বললেন, আলকামাকে এবং আগুনের মধ্যে এখন নিক্ষেপ করো। আমার বন্ধুগণ, আপনারা বলেন, মার সামনে যদি সন্তানকে আগুনে ফালায়, মা কি বরদাস্ত করতে পারবে? বলেন, পারবে? 10টা হোক, 20টা হোক, 50টা হোক, মার কাছে সন্তান সন্তানই, ঠিক কিনা বলেন? এই যে গভীর রাত্রে শীত মাখা রাতে সব মানুষ ঘুমায় আছে। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছোট ছিলাম, আমরা কার সঙ্গে ঘুমিয়ে থাকতাম বলেন? মার সঙ্গে। 2-3 ভাই একসাথে ঘুমায় আছে। ছোট্ট ভাই বলে, মা গো আমি পেশাব করব। হ্যাঁ, পেশাব করার আগে আরেক ভাই প্রস্রাব করে খেতা, বালিশ, ব্লাউজ, কম্বল সব ভিজায় ফেলছে। মা ঘুম থেকে উঠলেন, উঠে বাচ্চাকে পেশাব করালেন, পেশাব করিয়ে চুমা টুমা দিয়ে আবার শোয়া দিলেন। কিছুক্ষণ পরে আরেকটা কয়, মা গো আমি পায়খানা করবো। কয় না আবার তারে উঠায় পায়খানা করালো, চুমা টুমা দিয়া শোয়াই দিতে। আবার কিছুক্ষণ পরে আরেকটা উঠা বালিশের উপরে বসে রয়েছে, তাই মা গো আমি পায়খানা করবো। ঠিক কিনা কোন? ঠিক কিনা বলে? বাবা কিন্তু পাশেই ঘুমায় রয়েছে। মারে না করে যদি বাবারা কয়, বাবা আমি পায়খানা করবো, বাবা কইব বুঝছে এত পাকাই এলাম, ঘুমা তাড়াতাড়ি ঘুমা। ঠিক কিনা বলেন? এই জন্য মার কলিজার ভিতরে এত মহব্বত, এত মায়া, আর মায়ের পায়ের তলে আল্লাহ পাক জান্নাত দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ যারা আছে তাদেরকে হাদিয়া দেন, তহবা দেন, আমি নিষেধ করি না। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কিন্তু আমি বলতে চাই, যার দোয়া আল্লাহর দরবারে 100% সিকিউরিটি আছে, দোয়া কবুল হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়াত 3 ব্যক্তি, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। আর মা বাপ যদি সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়া মঞ্জুর হতে দেরি নাই। স্ট্যান্ড গান, মেশিন গান, এলএমজি, আদমজি, যত গান আছে সব কিছু যখন মারবে, তার লক্ষ্য বস্তুতে পুষতেও পারে, নাও পুষতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মা বাপ যদি সন্তানের জন্য
দুই হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য হযরতি আলকামার মা তাকায়া দেখলেন দাউ দাউ করে আগুন জ্বলতেছি। এই জ্বলন্ত আগুনের মধ্যে যদি হযরতে আলকামাকে জ্বালায় দেয়, মা কিন্তু বরদাস্ত করতে পারবে না। কি বলেন, পারবে কিনা? পারবে? পারবে না। রাসূল বললেন, সাহাবারা, আলকামাকে এই মুহূর্তে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। আগুনের মধ্যে যখন হযরতে আলকামাকে ফালায় দিবেন, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবেন, আমি মা কোনোদিন তা বরদাস্ত করতে পারবো না। হুজুর, আপনি সাক্ষী থাকেন, আমার সন্তান আলকামাকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। হুজুর বললেন, সাহাবারা, আর দেরি করো না, আলকামার কাছে যাও, আলকামাকে কালমার তালকিন দাও। সাহাবায়ে কেরাম বললেন, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে কালমা পড়ে হযরত আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই জন্য আমার ভাইরা, মার সঙ্গে বাবার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, মৌতের সময় তার কালমা নসিব হবে না। এখন আমার পরিচয়টুকু আমি দিয়ে দিচ্ছি। আমার নাম মাওলানা আলমগীর হুসাইন বিপ্লবী। আমার দেশের বাড়ি নাগেরচর গ্রাম, পোস্ট অফিস গজারিয়া, থানা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন দ্বীনের খেদমতে আমার জীবনটা আমি উৎসর্গ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সকলে করে। আমি এখন আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হলো 0171075402। আমি আবারও বলছি, আমার মোবাইল নাম্বার হচ্ছে 0171075402। এই নাম্বারে আপনারা যখনই আমাকে কল করবেন, তখনই আমাকে পাবেন। আপনাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সাড়া দিব। এই মোবাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম ইমাম হুসাইন এবং কারবালার, এই আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দামান করুক। আমরা সকলে পড়ি আমিন।